হ্যালো গাইস, ক্রেজি স্পোর্টস চ্যানেলে তোমার সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলতে যাব কেকেআরকে নিয়ে। আর তার সেই কেকেআর টপিকে আসার আগে একটা বলে দিই, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে আমাদের পাশে থাকবে, তাহলে সব নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যায়। কারা কারা এলটেম হতে পারে? প্রথমে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, অজিঙ্ক্য রাহানে, উমরান মালিক, রোহমান পাওয়েল, রমনদীপ সিং, অঙ্কুশ রঘুবংশী, অনুকূল রায় অ্যান্ড মনীষ পান্ডে। এইবার আসা যাক কেকেআরে কারা কারা রিলিজ হতে পারে। প্রথম নাম ভেঙ্কটেশ আইয়ার, তৃতীয় অ্যান্ড্রিক নোকিয়া, থার্ড স্পেন্সার জনসন, ফোর্থ রামানুল্লাহ গুরবাজ, ফিফথ মোয়েন আলী, সিক্স কুইন্টেন ডিকক। এইবার কথা বলা যাক আন্দ্রে রাসেল। তার সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে তার এজ। সে যদি ফিট থাকে তো ভালোভাবে ব্যাটিং এবং বোলিং করতে পারে, সেটা আমরা সবাই দেখেছি। এবং এবছর তার ব্যাটিং সবার আহামরি কিছু ছিল না, এবং সে বোলিং ভালো করছে। সে কেকেআরের জন্য বোলিংয়ে গোল্ডেন আর্ম। হ্যাঁ, ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কথা বলা যাক। ভেঙ্কটেশ আইয়ারকে প্রথম কলকাতা রাখবে না, কারণ তার ওভার প্রাইস। তাকে খেলাতে হলে তার জন্য 3 নম্বর পজিশানটাকে খেলাতে হবে, কারণ সে 3 নম্বর পজিশানেই খেলে যথাযথ 50 সেঞ্চুরি যা মেরেছে মুম্বাই হয়ে, যা 50 সেঞ্চুরি মেরেছে সেটা আপনারা সবাই জানেন। সুনীল নারিন, তার বোলিংয়ে এখনও তার 4টে ওভার সবথেকে ইম্পর্টেন্ট, এবং তার ব্যাটিং হচ্ছে একটা এক্সট্রা পাওয়া বোনাস। বরুণ চক্রবর্তী যেই পারফরমেন্সটা দিয়ে আসছে, তার জন্য সে যে রিটার্ন হবে সেটা আর কোনো বলার কথা নয়, সেইটাই হতে হবে 100%। হ্যাঁ, হ্যালো, এবার স্যার রিঙ্কু সিংকে নিয়ে। রিঙ্কু সিং কলকাতা ছাড়বে না, এবং রিঙ্কু সিং তাকে যে ব্যাটিংয়ে 5 নম্বরে যদি নিয়ে আসা হয়, সে তাকে টাইম দিয়ে সে যে বড় ইনিংস খেলতে পারে সেটা আমরা সবাই দেখেছি। এবার কেকেআর হেড কোচ নিয়ে কথা বলা যাক। কেকেআরের হেড কোচ হিসেবে যত শোনা যাচ্ছে, অভিষেক নায়ার হতে পারে কেকেআর হেড কোচ। আর কেকেআর হেড কোচ যদি অভিষেক নায়ার হয়, তাহলে মেন্টর হিসেবে ইয়ন মর্গ্যান, কুমার সাঙ্গাকারা, ইউবরাজ সিংয়ের মতো ব্যক্তি দরকার।